প্লেয়ার ভালো করতে গেলে অনেক বেশি পয়সা লাগে। বিশ্বজিৎ ভট্টাচার্যের টার্গেটটা কি কাস্টমসকে নিয়ে? তা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু করেছি তাতে আমরা স্যাটিসফাইড, আমাদের টিম একটা ভালো জায়গায় যাওয়ার চান্সেস আছে। বিশ্বজিৎ ভট্টাচার্য বড় ক্লাবকেও ট্রফি এনে দিয়েছে, ছোট ক্লাবকেও ট্রফি এনে দিয়েছে, ওয়াই নট কাস্টমস? আপনি বড় দলে ফেসিলিটিস অনেক বেশি, প্রোপাগান্ডা বেশি, গ্ল্যামার বেশি, স্পেক্টেটারদের চাহিদা বেশি। বাঙালি ফুটবলার সংরক্ষণ 5-6 এই ফর্মুলাটা কেমন লাগে? নিজেদের লোকেরা আগে যেমনি আমাদের প্রেফার করতো, এখন কেন প্রেফার করে না আমি বলতে পারবো না। রবিকে আমরা জোরজার করে মোহামেডানে ঢুকিয়েছি, মোহামেডান ডাকেনি। ফরেন কোচদের দাপট, ভারতীয় ফুটবলার কোচ কি ভালো নেই? ভারতীয় ভূমিপুত্র কোচ? 25 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ, আর এই কলকাতা লিগে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজকে আমরা এসছি কাস্টমসের এবার কোচ প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য। আমরা বিশ্বজিৎদার সাথে কথা বলবো প্রস্তুতি নিয়ে, ওভারঅল টুর্নামেন্ট নিয়ে। বিশ্বজিৎদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনি তো ইস্টবেঙ্গল কোচিং করিয়েছেন, মোহনবাগান কোচিং করিয়েছেন, মোহামেডান কোচিং করিয়েছেন, ইন্ডিয়া কোচিং করিয়েছেন, তারপরে আপনি সাদার্ন কোচিং করিয়েছেন, ভুটানের পারোকে কোচিং করিয়েছেন এবং কাস্টমসেরও কোচিং করাচ্ছেন। এই বড় দল আর ছোট দলের কোচিং করানোর ফারাক কি? দেখুন, এটা প্যাশনের ব্যাপার। আপনি বড় দলে ফেসিলিটিস অনেক বেশি, প্রোপাগান্ডা বেশি, গ্ল্যামার বেশি, স্পেক্টেটারদের চাহিদা বেশি, আর আপনার নিজস্ব একটা স্যাটিসফ্যাকশন আছে বড় ক্লাবে আমি কোচিং করি, তাতে স্ট্যাটাস পাওয়া যায়। এবং আফটার দ্যাট আমি যে আমার যা কোয়ালিফিকেশান আর কি, আমি এই লাইসেন্স করা আছে, আমার এই লাইসেন্সে আমি বড় ক্লাবে এখন সব বড় ক্লাবে যারা ISL খেলে স্পেশালি, তারা সব ফরেন কোচ নেয়। আমাকে কোনো চান্স নেই, আমাদের চান্সই নেই, ইন্ডিয়ান কোচদের কোনো চান্স নেই। আমাদের চান্স কি, আমাদের গেলে আমাদের ওখানে কোন বসাতে হবে, তাহলেও ফরেন কোচ কীরমভাবে দেখবে, কীরমভাবে ট্রিট করবে তার উপর ডিপেন্ড করতে হচ্ছে। তাই জন্য আমি আর ওইদিকে যাইনি। আমি ক্লাস কোচিং করি। আমি ভারতবর্ষের প্রচুর জায়গায়, মেঘালয়ে গেছি, রিন্টি স্পোর্টিং করেছি। এই রিসেন্টলি আমি ইয়েতে গেছি, শাস্ত্রী FC দিল্লি, ওরা কোয়ালিফাই করেছে ফর দ্য সুপার ডিভিশন, কাজ করে এসেছি। এবারে আমি এই যে ক্লাবগুলো আছে, আমার প্যাশন, আমার করতে ভালো লাগে। আমি তার আগে পিয়ারলেস করেছি, পিয়ারলেসকে অনেক ভালো পজিশনে নিয়ে এসেছি। আমি তারপরে পোর্ট ট্রাস্ট করেছি, চিরাগ ইউনাইটেড করেছি। তো আমার এটা প্যাশন। আর তারপরে এসে কাস্টমস ক্লাব যখন অফার করলো, আমি কাস্টমস ক্লাবে আসার পরে আমি এদের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং এরা রেসপেক্ট দেয় খুব ভালো প্লেয়ারদের, এবং প্লেয়ারদের পয়সা কড়ি মানে না, আর সুস্থ পরিবেশ একটা আছে, লাভিং একটা অ্যাটিটিউড আছে, এনভায়রনমেন্ট আছে, লাভিং অ্যাটিটিউড আছে এদের প্রতি কটা অফিসিয়ালদের। এবং সেই কারণে আমি এই ক্লাবটাকে পছন্দ করি, এবং ওরা যেরকমভাবে রিক্রুট করে আর যেরকমভাবে প্লেয়ারদের ট্রিটমেন্ট করে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি এবার প্র্যাকটিস কবে থেকে? 25 তারিখ থেকে খেলা? তোমরা লাস্ট 28 তারিখে আমি অ্যাকচুয়ালি দিল্লিতে ছিলাম। দিল্লিতে ওখানকার সুপার ডিভিশনের ক্লাবে কোচিং করাচ্ছিলাম, শাস্ত্রী FC থেকে। যে কথাটা বললাম এক্ষুনি, যে DHL কোয়ালিফাই করেছে শাস্ত্রী FC, তো তারপরে আমি এখানে এসে জয়েন করেছি। আমি একটু লেটে এসেছি। 28 তারিখে প্র্যাকটিস শুরু হয়েছে আমাদের, এবং আফটার দিন আজকে হচ্ছে 9 তারিখ। এই কদিন প্র্যাকটিস হয়েছে, তো 2টো রোববার পেয়েছি আমরা, অফ গেছে। বাট এরা স্লোলি ডেভেলপ করছে। আমরা এগুলো রিক্রুট করি যারা একটুখানি ফার্স্ট ডিভিশন কিংবা সুপার ডিভিশনে যারা একটু ভালো প্লেয়ার, একটু ভালো খেলতে পারে। আর আমাদের যারা পুরনো প্লেয়ার আছে, কারণ আমাদের পুরনো প্লেয়ার প্রচুর প্রতি বছর ধরে বেরিয়ে যাচ্ছে, তো সেইগুলোকে নিয়ে আমরা চেষ্টা করেছি, এবং তারা যথেষ্ট এই কদিন প্র্যাকটিসে যথেষ্ট ডেভেলপ করেছে, এবং আমরা আশা রাখি ও ভালো ভালো খেলবে। তো ভিন্ন রাজ্যের খেলোয়াড় আছে আমাদের, 2টো প্লেয়ার এসছে। একজনের নাম বলেছি শ্লোক, সে মহারাষ্ট্র, সে ব্যাঙ্গালুরু থেকে এসছে। আর একজন ওয়াজিদ বলে একটা প্লেয়ার এসছে, সে কাশ্মীর থেকে এসছে। এই 2টো প্লেয়ার এসছে, আর একটা প্লেয়ার আসার কথা আছে। এই বেশি প্লেয়ার আমরা নিইনি, 2-1টা প্লেয়ার নিই প্রতি বছরই, তাই নিই আর কি। লাস্ট ইয়ারে ডেভিড বলে একটা প্লেয়ার ছিল। তো আমরা এই সব করে আর কি আমরা টিমটা। বিশ্বজিৎ ভট্টাচার্যের টার্গেটটা কি কাস্টমসকে নিয়ে? টার্গেট তো অনেক থাকতেই পারে, তো আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের যে পয়সার ব্যাপার ডিপেন্ড থাকে অনেক। যে প্লেয়ার ভালো করতে গেলে অনেক বেশি পয়সা লাগে। তা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু করেছি তাতে আমরা স্যাটিসফাইড, আমাদের টিম একটা ভালো জায়গায় যাওয়ার চান্সেস আছে। সুপার 6 তো টার্গেট হচ্ছে নিশ্চয়ই? অফকোর্স, আমরা তো টার্গেট করেই থাকি। টার্গেট একটা জায়গায় থাকে, সেটাতে অ্যাচিভ করতে গেলে, এভরি ইয়ার অ্যাচিভ করতে গেলে প্লেয়ারের দরকার আছে। তো আমরা চেষ্টা করি, যেসব প্লেয়ার আমরা রিক্রুট করেছি, আমরা ভাবছি যে এরা হয়তো অ্যাচিভ করে যাবে, টাইম বলবে। কাস্টমসের একটা প্রচুর পুরনো ঐতিহ্যও আছে, সেই ঐতিহ্য কি বিশ্বজিৎ ভট্টাচার্য মানে বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু ম্যানেজার হিসেবে দারুণ সফল। বিশ্বজিৎ ভট্টাচার্য বড় ক্লাবকেও ট্রফি এনে দিয়েছে, ছোট ক্লাবকেও ট্রফি এনে দিয়েছে, ওয়াই নট কাস্টমস? উই আর ট্রাইং। লাস্ট ইয়ার যেমনি 4th পজিশন পেয়েছি আমরা,
সুপার সিক্সে আমরা এই লিগে। তো আমরা ট্রাই করে যাচ্ছি, কারণ আমাদের একটা প্রবলেম আছে যে 31 অক্টোবরের মধ্যে যদি লিগটা শেষ হয় তাহলে আমরা প্লেয়ার রাখতে পারবো। লাস্ট ইয়ারে কী করেছি আমরা, লাস্ট ম্যাচটা আমাদের 1 তারিখের পরে 3 তারিখে দিয়েছি। তা আমি যদি 3টে লাস্ট ম্যাচ খেলার জন্য আমরা তখন সুপার সিক্সে কোয়ালিফাই করে গেছি। এই সুপার সিক্সে আমাকে খেলা প্লেয়ার রাখতে গেলে এই প্লেয়ারগুলোকে রাখতে হবে। এই প্লেয়ারকে রাখতে গেলে যদি আমরা 1 মাসের সুপার সিক্সে শেষ, তাই 1 মাসের জন্য ওরা 6 মাস বসে থাকবে। তো আমি অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি, আইএফএল এইগুলো দেখা উচিত। আইএফএল যদি আগে সুপার সিক্স 31 অক্টোবরের মধ্যে যখন আমাদের লিগ শেষ হচ্ছে তার আগে, মানে আমাদের সাইনিং অথরিটি আছে যে বাইরে সাইন করতে যাবে, যারা এখানে ভালো খেলেছে তাদের একটা স্কোপ আছে বাইরে খেলা, তারা বেশি ইনকাম করবে, আমরা তো পয়সা দিতে পারবো না, তারা খেলতে পারবে। আমরা সারা বছরে খেলে কন্ট্যাক্ট করি না, আমরা 4 মাসে কন্ট্যাক্ট করি। তো তাহলে যদি সুপার সিক্সটা আগে করে দেয় তাহলে আমাদের এই প্রবলেমগুলো হয় না। আমরা ছেড়ে দেওয়ার জন্য আমরা আমাদের ব্লেম দিয়েছে, আমরা পুলিশকে গট খেলে ম্যাচ ছেড়ে দিয়েছি, আমরা ম্যাচটা হেরেছি, কিন্তু আমাদের টিম ছিল না। আইএফএল লোকরা সব জানে, তাহলে 3 তারিখে খেলা দিল কেন? আমাদের যখন খেলা ছিল 31 তারিখে, সেদিনকে কেন খেলা দেয়নি? খেলাটা কেন পোস্টপোন করে 3 তারিখে দিয়েছে? আইএফএল লোক নিজেই জানে। ওই 3 দিনের জন্য আমি কয়েকটা প্লেয়ার যারা 40-50 হাজার টাকা পেমেন্ট পায় তাদেরকে ওই 3 দিনে রেখে দেবো, আমরাও পেমেন্ট দিতে পারবো না, তারাও কোনো ক্লাব পাবে না। তো এইগুলো আইএফএল ভাবা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস এবছর খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে বিষয়টা, সেটা হচ্ছে বাঙালি ফুটবলার সংরক্ষণ 5-6, এই ফর্মুলাটা কেমন লাগে বিশ্বজিৎ ভট্টাচার্যের? দেখুন, এবার আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই জায়গাটা এসে গেছে, কেননা আপনাদের কিছু ক্লাব আছে যারা বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসে, কিছু আছে বাইরে, আপনার ন্যাশনাল লিগ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করলো, সেই টিমের প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে চান্স পায় না। কিন্তু কেরালা যদিও আদার্স কোনো টিম থাকে তারা যদি চ্যাম্পিয়ন, সেই সব টিমের প্লেয়াররা ইস্টবেঙ্গল মোহনবাগানে চান্স পায়। রবি কর্মকারকে আমরা জোরজার করে মোহনবাগানে ঢুকিয়েছি, ইস্টবেঙ্গল মোহনবাগান ডাকেনি, কিন্তু রবি হাসদা মোহনবাগানে গিয়ে হি প্লেড ভেরি গুড। বাট আমাদের যদি নিজেদের লোকেরা আগে যেমনি আমাদের প্রেফার করতো, এখন কেন প্রেফার করে না আমি বলতে পারবো না, তবে প্রেফার যদি না করে কিছুটা টাইমে তাহলে ফুটবল মানে বড় ক্লাবগুলো, এই বাইরের ফুটবলার বড় ক্লাবগুলো কি এখন মানে বাংলার যে ভূমিপুত্রদের প্রতি একটু চোখ বন্ধ করে রেখেছে? 100% আমার মনে হয় তাই করেছে। মানে তার কারণটা কি? মানে বাইরের, কারণ আমি বলতে বাইরে ফুটবলার, ভালো ফুটবলার, ওনারা কোশ্চেন করতে ওদের বলতে পারবেন যে সন্তোষ ট্রফি একটা প্লেয়ার যারা ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে তাদের একটা প্লেয়ার কোনো ইস্টবেঙ্গল মোহনবাগান পায়নি, কিন্তু ন্যাশনাল লিগ রানার্স হয়েছে কেরালের প্লেয়ার 2-3টে করে প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগান আছে। তো ন্যাচারালি এটা ডিপেন্ডস অন তাদের চোখ। তারা মনে করে যে বাংলা চ্যাম্পিয়ন ফ্লুকে হয়ে গেছে, কিংবা বাংলার যোগ্যতা নেই, হয়তো রেফারি, এখন তো এইসবই হয় যে হয়তো চ্যাম্পিয়ন হয়ে গেল লোকে কষ্ট পাচ্ছে, বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে বাংলার লোকেরাই কষ্ট পায়। তো ন্যাচারালি এরকম অ্যাটিটিউড থাকলে আমাদের বাঙালি ফুটবলারদের এই দুর্দশাই হবে, যেটা হয়েছে একটা বিষয়টা। লাস্ট এই যে আইএসএলে ফরেন কোচদের দাপট, এটা মানে ভারতীয় ফুটবলার কোচ কি ভালো নেই? ভারতীয় ভূমিপুত্র কোচ না, তো জামিল আহমেদ তো করছে টাটাতে ফুটবল করছে, জামশেদপুর টিমটাকে করছে, আছে ভালো ফুটবল। তবে এখন যারা পয়সা বেশি থাকলে তাদের কি হয়, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, তারা মনে করে যে ভারতীয় ফুটবলের থেকে এইসব কোচেসরা অনেক বেটার এবং তারা অনেক বেটার করবে। বাট আমরা অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ ওদের অ্যাটিটিউডটা ঠিক আছে, করে তো আমরা দেখছি লাস্ট 10 বছর হয়েছে, আরও কতদিন যাক দেখি কতদিন কী করে, আমরা আশায় রইলাম। থ্যাংক ইউ বিশ্বজিৎ, আমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।